হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রকমারি রান্নাতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইয়াম্মি একটি রেসিপি, আর সেটা হলো পাট শাক দিয়ে ডাল। তো কিভাবে খুব সহজেই তৈরি করবেন এই ইয়াম্মি পাটের শাকের ডালটি, সে বিষয় নিয়ে আজকের আমার ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিবেন। এতে করে কী হবে, আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে এই ডালটা রান্না করলাম আর কি কি উপকরণ আমার লেগেছে সে বিষয়ে চলে যাই। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো পাটের শাক দিয়ে ডাল রান্না করতে এখানে আমি নিয়েছি মুসুরের ডাল, ধুয়ে পানি ফেলে পরিষ্কার পানি নিয়েছি। আপনারা চাইলে এখানে কলাই ডালও নিতে পারেন। আর নিয়েছি পাটের শাক, পাটের শাক আমি ধুয়ে কুচি করে নিয়েছি। তো এবার আমি এই ডালগুলোকে, ডালের ভিতরে আমি দিয়েছি 2টা কাঁচামরিচ ও 2 কোয়া রসুন। এবার আমি সবগুলো উপকরণ একসাথে একটা পাতিলে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এটা আমি পাতিলে দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো এটা আমার সেদ্ধ হতে থাক। তো ডালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডালগুলোকে খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটাকে পেস্ট করে নিতে পারেন অথবা শিলপাটাতে বেটেও পেস্ট করে নিতে পারেন। তো আমার ডালগুলো খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। তো চলুন এবার চলে যাই মূল রান্নাতে। ডালটা রান্না করার জন্য এখানে আমি কড়াইতে দিয়েছি রেগুলার রান্নার তেল 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজের ভিতরে যেটা রস আছে, পানীয় ভাব আছে, সেটাকে একটু হালকা টেলে নেব। তো পেঁয়াজটা আমার টালা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সেই বেটে রাখা ডালটা দিয়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি এটাকে রান্না করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এখানে পানির পরিমাণটা বেশি দিবেন না, এখানে পানির পরিমাণটা মিডিয়াম পর্যায়ে রাখবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ ডালটা আমরা পাতলা বা ঘন এর মিডিয়াম পর্যায়ে রাখবো। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক না আসা পর্যন্ত। তো আমার ডালটা কিন্তু বলক চলে এসেছে। আর ডালের ঘনত্বটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু পাতলাই আছে। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো পাটের শাকগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব। আর এই ডালের ঘনত্বটাকেও আমি টানিয়ে ঠিক জায়গাতে নিয়ে আসব। তো আমি পাটের শাকগুলোকে দিয়ে ভালোভাবে একটা হাতল দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে শাকগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ডালের সাথে। আর এটার ঘনত্বটাও কিন্তু আমার একেবারে ঠিক পরিমাপে চলে এসেছে। এবার আমি এই ডালটাকে নামিয়ে এই ডালের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ রসুনের ফোড়ন। এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা, আর রসুন কুচি দিয়েছি 3-4টার মতন, 3-4টা রসুন কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে বাদামি কালারে করে নেব। তো আমার পেঁয়াজ ও রসুন কুচিগুলো বাদামি কালার হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেব সেই ঢেলে রাখা ডালগুলো। তো খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে বন্ধুরা, বিশ্বাস করবেন না। তো আমার ডালটা একেবারে পরিবেশনের জন্য রেডি। গরম গরম 1 প্লেট ভাত আর এরকম 1 বাটি ডাল হলে কিন্তু আর কোনো কথাই হবে না। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই আপনাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমার ভিডিও করতে উৎসাহ বাড়ায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।